হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো হলো, যেগুলোকে আমরা মানকচু বলি, সেই মানকচুর এগুলি ডাল, মানকচুর কাণ্ড। এই মানকচুর এই ডালগুলোকেও যে এত সুন্দরভাবে খাওয়া যায় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানকচুর ডাল এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়, কেউ খেলে হয়তো বুঝতেই পারবে না তারা কি খাচ্ছে। তার জন্য প্রথমেই আমি এই ডালগুলোকে কেটে তো ছোট ছোট করে নিয়েছি। এবার আমি এই ডালগুলোকে ছুলে নেব। এগুলোকে এইভাবে ছুলে নিতে হয়। কচু জাতীয় যে কোনো জিনিস যখন আমরা কাটবো, তখন হাতে যদি আমরা একটু সর্ষের তেল মেখে নিই, তাহলে কিন্তু যে চুলকানো ভাব আসে সেটি হবে না। প্রথমেই এর কাণ্ডগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। এইভাবে আমি এটি খুব সুন্দরভাবে ছুলে নিলাম। যেহেতু হাতে তেল দিয়ে নিয়েছি, সেই জন্য আমার চুলকানো ভাব নেই। এবার আমি এটিকে বেশ ঝুরি ঝুরি করে কেটে নেব। এইভাবে ঝুরি করে নেব। এইভাবে আমি ঝুরি করে নিচ্ছি। আমার বাকি যতগুলো ডাল রয়েছে সবগুলোকে এইভাবে আমি ঝুরি করে নেব। এখানে আমি একটু জিরে, আদা ও কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি। মশলাটিকে আমি রেডি করে নেব, মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। আমার এই মানকচুর কাণ্ডগুলো এইভাবে কাটা হয়ে গেছে, সবগুলোকে এইভাবে করে নিয়েছি। এখানে আমি এখন একটু নুন দিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে নিচ্ছি এই জন্যই, এগুলোকে আমি এখন একটু শিলনোড়ার শিল দিয়ে একটু থেতো করে নেব। এইভাবে আমি এগুলোকে থেতো করছি এই জন্যই, এগুলো বেশ নরম হবে। থেতো করে এই রসটাকে ফেলে দেব, তাহলে গলা ধরা বা গলা চুলকানোর যে ভাব থাকে সেটি কম হবে। এইভাবে থেতো করে এর রসটা ফেলে দিলে এটি রান্না করার সময় সফট হবে। আদা, জিরে ও লঙ্কাগুলোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এগুলোকে আমি থেতো করে নিয়ে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম, এর সব রসগুলো যাতে বেরিয়ে যায়। এবার আমি একটু জলে একটু সেদ্ধ করে নেব। এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। মানকচুর কাণ্ডগুলোকে সেদ্ধ করে আমি এইভাবে ছেঁকে নিয়েছি। কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি দুটি শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ফোড়নগুলো আমার একটু ভাজা হতেই এগুলোকে আমি ছেড়ে দিলাম।
এবার এগুলোকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম হিটেই একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে বেশ একটু টাইম দিয়ে ভেজে নেব। এবার এখানে আমি একটু নুন দিয়ে নেব। নুনগুলোকে ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব। এইভাবে একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। একটু বেশ টাইম দিয়ে আমি ভেজে নেব। আমি আগে যখন এটা থেতো করার সময় নুন দিয়েছিলাম, সেই নুনগুলো আমার যেহেতু সেদ্ধ করেছি বেরিয়ে গেছে, সেই জন্য আমি আবার একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম। এটি আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। মশলাগুলোকে এইভাবে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু টাইম দিয়েই কষিয়ে নেব। মশলা দেবার পরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটি এইভাবে কষিয়ে কষিয়েই করতে হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে টাইম দিয়ে একটু এটিকে যত ভাজা হবে এর টেস্ট তত ভালো হবে। এইভাবে কষিয়ে কষিয়ে এটি কিন্তু দেখতে কিছুটা বাঁধাকপির ঘন্টর মতো লাগে। খুব সুন্দর একটি রেসিপি। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন। আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার এটি কষানো প্রায় হয়ে গেছে। এই রেসিপিটি এরকমই থাকবে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এবার এখানে আমি একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে নেব। এবার এই গরম মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে। এটি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। এখানে আমি একটু লেবুর রস দিয়ে নেব। লেবুর রস দিয়ে নেব এই জন্যই, এর চুলকানো ভাব বা গলা ধরা ভাব তাহলে থাকবে না। এটি কিন্তু খেতে ভীষণ টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট
অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বাই। অন্য রেসিপির সঙ্গে আবার দেখা হবে।